তাহিয়াতুল কলবি ক্রন্দন সুরে বলতেছে, ও আল্লাহর হাবিব। গর্তের দিকে তাকালো, পিছনে এসে মেয়েকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। মেয়েটির আর বুঝতে বাকি রইল না, আমার বাবা আমাকে হত্যা করছে। বাবার কাছে আকুতি মিনতি করে বাঁচার জন্য বাবার কাছে আকুতি মিনতি করলো, বাবা গো আমাকে একটু বাঁচার অধিকার দাও, বাবা তুমি আমাকে একটু বাঁচার অধিকার দাও গো বাবা। তুমি যেখানে থাকো আমি ওখানে থাকবো না, তুমি যেই গ্রামে থাকো আমি ওখানে থাকবো না, তুমি যেই শহরে থাকো আমি ওখানে থাকবো না গো বাবা। আমাকে বাবা বাবা বলে চিৎকার করেছে। আমি যখন বাবা বাবা বলে চিৎকার শুনছিলাম, আমার দিলটা এত শক্ত হয়ে গিয়েছে, আমার দিলটা এত শক্ত হয়ে গিয়েছে, এত কঠোর হয়ে গিয়েছে, আমার কন্যার জন্য আমার বিন্দু পরিমাণ মায়া লাগে নাই গো হাবিব। আমি আমার মেয়েকে সেখানে চাপা দিয়ে চলে আসছি গো হাবিব, চলে আসছি। এখনো পর্যন্ত আমার কানে আব্বা 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 বলে শব্দ পাই গো হাবিব। আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করবে না গো হাবিব। দাহিয়াতুল কলবিকে বলছে, ও দাহিয়া তুমি মুসলমান হয়ে গিয়েছো, মুসলমান হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিন্দেগীর সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিয়েছে রে দাহিয়া। আল্লাহ তোমার সকল গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবি মুসলমান হয়ে যাওয়ার পরে দাহিয়াতুল কলবিকে বলছে, দাহিয়া তোমার জীবনের অপরাধটুকু আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম তো হলো এমন যা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মিটিয়ে দেয়। ও দাহিয়া ইসলাম গ্রহণ করেছো মানে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আল্লাহর হাবিবকে দাহিয়াতুল কলবি বলেছেন, ওগো আল্লাহর হাবিব আমার জীবনের সকল অপরাধটুকু ক্ষমা হতে পারে, সমস্ত অন্যায়গুলো ক্ষমা হতে পারে। ওগো আল্লাহর হাবিব আমার জীবনের এমন একটি অন্যায় আছে, এমন একটি অপরাধ আছে যে অপরাধ আল্লাহ কোনোদিন মাফ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবির থেকে সেই ঘটনাটি শুনতে চাইলেন, ও দাহিয়া কোন অপরাধের কারণে আল্লাহ তোমাকে মাফ করবে না? দাহিয়াতুল কলবি ক্রন্দন সুরে বলতেছে, ও আল্লাহর হাবিব আমার স্ত্রী একটি কন্যা সন্তান গোপনে লালন পালন করত। এ সন্তানটি এত সুন্দর, এত সুশ্রী ছিল গো হাবিব, এত চমৎকার দেখতে ছিল গো হাবিব। ওর পিতৃত্বের স্নেহে আমি অভিভূত হয়ে গিয়েছি গো হাবিব। ওরে দেখে আমি আর হত্যা করতে পারছি না। এখান দিয়ে আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষগুলো আমাকে তাড়া করছে, আইয়ামে জাহেলিয়াতের রীতিগুলো আমাকে প্রতিদিন তাড়া করছে। আর বলছে, দেখিয়া মক্কার মধ্যে, আরবের মধ্যে সন্তানদেরকে দাফন করার লিডারদের মধ্যে তুমি অন্যতম লিডার হয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করতে পারো না, তুমি তোমার সন্তানকে মাটিতে দাফন করতে পারো না, তুমি হেরে গিয়েছো সন্তানের কাছে। প্রতিদিন যখন এরকম তারা করে, ওগো আল্লাহর হাবিব আমি ব্যর্থ হয়ে গিয়েছি। আমি আমার স্ত্রীর কাছ থেকে ছলনা করে আমার সন্তানকে সাজিয়ে গুছিয়ে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়েছি গো হাবিব। এমন রাস্তায় নিয়ে গিয়েছি যে রাস্তায় কোনো মানুষ বসবাস করে না, যে রাস্তায় কোনো মানুষ থাকে না, যে রাস্তায় কোনো মানুষ যায় না। আমি আমার সন্তান চলছি, হঠাৎ করে আমার সন্তান আমার কাছে পানি চাইলো, বাবা আমাকে একটু পানি পান করাও। যখন পানি আমার কাছে চাইলো, ওগো হাবিব আমি বললাম, তোমার জন্য তো আমি পানি নিয়ে আসি নাই, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করছি। মেয়েটিকে বলল, তুমি পাশে দাঁড়াও, এখানে খেলা করো, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করছি। আর মেয়ের জন্য গর্ত খনন শুরু করলো, কুয়া খনন শুরু করলো। গর্ত খনন যখন করছে, বাবার কষ্ট দেখে মেয়েটা এসে বাবার দুই গাল চুমু দেয়।
কখনো দাড়িগুলো পরিষ্কার করে দেয়, কখনো জামাগুলো পরিষ্কার করে দেয়, আর বলে বাবা আমার পানি পান করানো দরকার নাই, আমার পানি খাওয়ার দরকার নাই, বাবা চলো আমরা বাড়িতে চলে যাই। মেয়েকে বলল তুমি এখানে খেলাধুলা করো, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করছি। এমন কথা বলে মেয়েকে সান্ত্বনা দিয়ে ওখানে রেখে দিল। মেয়ে ওখানে খেলা করছে। যখন দাহিয়াতুল কলবি টার্গেট পূর্ণ হলো, এবার সন্তানকে ডাক দিল, সন্তান আসো, তোমার জন্য পানির ব্যবস্থা হয়ে গিয়েছে। মেয়েটি বাবার ডাক শুনে তৃষ্ণার্ত নয়নে বাবার দিকে তাকিয়ে রইল। বাবার কাছে গর্তের কাছে আসলো, গভীর আগ্রহ নিয়ে গর্তের দিকে তাকালো। বাবা পিছনে এসে মেয়েকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। মেয়েটির আর বুঝতে বাকি রইল না, আমার বাবা আমাকে হত্যা করছে। বাবার কাছে আকুতি মিনতি করে বাঁচার জন্য বাবার কাছে আকুতি মিনতি করলো, বাবা গো আমাকে একটু বাঁচার অধিকার দাও, বাবা তুমি আমাকে একটু বাঁচার অধিকার দাও গো বাবা। তুমি যেখানে থাকো আমি ওখানে থাকবো না, তুমি যেই গ্রামে থাকো আমি ওখানে থাকবো না, তুমি যেই শহরে থাকো আমি ওখানে থাকবো না গো বাবা। আমাকে বাবা বাবা বলে চিৎকার করেছে। আমি যখন বাবা বাবা বলে চিৎকার শুনছিলাম, আমার দিলটা এত শক্ত হয়ে গিয়েছে, আমার দিলটা এত শক্ত হয়ে গিয়েছে, এত কঠোর হয়ে গিয়েছে, আমার কন্যার জন্য আমার বিন্দু পরিমাণ মায়া লাগে নাই গো হাবিব। আমি আমার মেয়েকে সেখানে চাপা দিয়ে চলে আসছি গো হাবিব, চলে আসছি। এখনো পর্যন্ত আমার কানে আব্বা 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 বলে শব্দ পাই গো হাবিব। আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করবে না গো হাবিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ উপস্থিত সাহাবাই কেরাম সেখানে ঘটনাগুলো শুনছিল। আল্লাহর হাবিব ক্রন্দন করছিল। এমন্ত অবস্থায় জিবরাইল আমিন এসে বললেন, ও আল্লাহর হাবিব আপনি ঘোষণা করেন তাহিয়াতুল কলবি তাওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহিয়াতুল কলবির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। এই হলো তাওবা। তাওবার মতো তাওবা করতে পারলে আল্লাহ জীবনের সকল অপরাধটুকু ক্ষমা করে দেয়। এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল কলবিকে বলছে, দাহিয়া জিন্দেগিতে আর কোনো কন্যা সন্তানকে দাফন করা যাবে না, আর কোনো কন্যা সন্তানকে মারা যাবে না। আল্লাহর হাবিব দুনিয়াতে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেড অ্যালার্ট জারি করে দিয়েছে, আর কোনো কন্যা সন্তানকে দাফন করা যাবে না, আর কোনো কন্যা সন্তানকে মাটিতে দাফন করা যাবে না। আল্লাহর হাবিব নারীদের সম্মান প্রতিষ্ঠায় কথা বলেছেন, নারীদের সম্মান প্রতিষ্ঠার জন্য কোরআন কথা বলেছেন। আজকে একদল নারীবাদীরা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করে, অথচ আল্লাহর হাবিব এই নারীদের সম্মান প্রতিষ্ঠার জন্য আল্লাহর হাবিব নিজে কষ্ট করেছে। আজ থেকে 1400 বছর পূর্বে আমরা যেমনি ভাবে বাজারে মাছ গোশত ক্রয় বিক্রয় করি, আজ থেকে 1450 বছর পূর্বে নারীদেরকে বাজারে বেচা কিনা হতো। আল্লাহর হাবিব দুনিয়াতে আগমনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, নারীদেরকে আর বাজারে বেচা কিনা করা যাবে না, নারীদেরকে যথেষ্ট মোহর দিয়ে তোমাদের ঘরে তোমরা নিয়ে যাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমরা নারীদের সাথে সুন্দর আচরণ করবে, নারীদের সাথে কর্কর ভাষায় কথা বলবে না, সুন্দর সুশ্রী কথা বলবে তোমরা, নারীদের সাথে সম্মানজনক কথা বলবে, নারীদের সাথে খারাপ ব্যবহার করবে না। আবার অন্য জায়গায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, নারীরা তোমাদের জন্য পোশাক, নারীরাও তোমাদের জন্য পোশাক। পোশাক যেমনি ভাবে তোমাদের সম্মান আবৃত করে রাখে, তোমাদের মর্যাদা আবৃত করে রাখে, তেমনি ভাবে নারীরাও তোমাদের সম্মানগুলো আবৃত করে রাখে। রব্বুল আলামিন বলেন,
ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون আর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কন্যা সন্তানগুলোকে নির্দিষ্ট করে দিয়েছে। আয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবনে আশুর রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন দুইটি বদঅভ্যাস, আইয়ামে জাহেলিয়াতের কাফেরদের দুইটি বদঅভ্যাস তুলে ধরেছেন। এক নম্বর বদঅভ্যাস হলো যখনই তাদের কন্যা সন্তান হতো, এই কন্যা সন্তানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট করে দিত। আর দ্বিতীয় বদঅভ্যাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম সৃষ্টি ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্যা বলে তারা চালিয়ে দিত। এই দুইটি বদঅভ্যাস আইয়ামে জাহেলিয়াতের যুগের কাফেরদের ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজমের মধ্যে বলে দিয়েছেন, আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা, পুত্র সন্তানগুলোকে তোমাদের জন্য নির্দিষ্ট করেছো আর কন্যা সন্তানগুলোকে আমার জন্য নির্দিষ্ট করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কন্যা সন্তান হতো তাদের চেহারাগুলো কালো হয়ে যেত, তারা খুব কষ্ট পেত। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদের বদঅভ্যাসকে তুলে ধরেছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুদিন লাম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। যখন কন্যা সন্তান হতো সাথে সাথেই তারা কওম থেকে, জাতি থেকে আলাদা হয়ে যেত আর চিন্তা করতে থাকতো, এই অপমান, এই অপদস্থ আমার সঙ্গেই রেখে দিব না মাটিতে পুঁতে ফেলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে ডেকে বলেছেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের এই সিদ্ধান্তগুলো কত মারাত্মক ছিল, কত গুমরাহি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলে দিয়েছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে অভাব অনটনের কারণে হত্যা করো না, কারণ আমি তাদেরকে রিজিক দেই, তোমাদেরকে রিজিক দেই। রব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত বিচরণকারী প্রাণী আছে সমস্ত বিচরণকারী প্রাণীর জন্য আমি রিজিকের বরাদ্দ করেছি। এমন নয় এই দায়িত্ব আমাকে কেউ অর্পণ করেছে, আমাকে চাপিয়ে দিয়েছে, এমন নয় এই দায়িত্ব আমাকে কেউ চাপিয়ে দিয়েছে, এই দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়েছি। একটি পাখি তার ঘর থেকে সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় বের হয়, সন্ধ্যা হতে না হতেই পেট ভর্তি করে খাবার খেয়ে তাদের সন্তানদের জন্য খাবারগুলো নিয়ে আসে। সমুদ্রের মধ্যে বড় বড় তিমি আছে, বড় বড় মাছ আছে, বড় বড় হাঙ্গর আছে। এই মাছগুলোর জন্য কোনো মানুষ খাবার ছিটায় না, কোনো মানুষ বস্তায় বস্তায় খাবার ফেলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বড় বড় তিমির জন্য
প্রতিদিন হাজার হাজার টন খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাছ পশু পাখির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মাদারি নিয়েছেন। সূরাতুল কালামের তাফসীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কলম বানিয়েছেন, যে কলমটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই দুনিয়া বানানোর 50,000 বছর আগে আমি একটা কলম বানাইছিলাম, যে কলমকে বলা হয়েছে কলম উক্তুব, কলম লিখো। কলম বলে মা জাকতুব, আল্লাহ আমি কি লিখবো। কলমকে বলা হলো কলম তুমি মানুষের তকদির লিখে ফেলো। হযরতে মূসা আলাইহিস সালামের তকদির লিখলো, হযরতে দাউদ আলাইহিস সালামের তকদির লিখলো, হযরতে নূহ আলাইহিস সালামের তকদির লিখলো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তকদির লিখলো আলাইহিমুস সালাম। সকল নবীদের তকদির যখন লেখা শেষ, জাক্কাল কালাম, কলমের কালিও শুকিয়ে গিয়েছে। সেই কলম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের রিজিক লিপিবদ্ধ করেছে। এই জন্য ও দুনিয়ার মানুষ, তোমরা অভাবের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, তোমরা তোমাদের সন্তানদেরকে নষ্ট করে দিও না। সমাজে এমন আছে যে নিজের সন্তান দুনিয়াতে আগমনের সিগন্যাল দিয়েছে, রিজিকের কারণে, বিভিন্ন সমস্যার কারণে অযথাই এই বাচ্চাগুলোর জীবনকে ধ্বংস করে দেয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সেই মা বাবাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, ও দুনিয়ার মা বাবারা, হে আমার বান্দারা, তুমি আমার এই বান্দাদেরকে কেন হত্যা করেছো, কেন হত্যা করেছো, উত্তর দাও। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই মানুষগুলোর থেকে উত্তর চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই মানুষগুলো উত্তর দেওয়ার মতো যোগ্যতা রাখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন মানুষকে জিজ্ঞাসা করবে, কোন মানুষ সেদিন উত্তর দেওয়ার যোগ্যতা রাখবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, যদি কোনো মা, কোনো বোন যদি এই 4টি কাজ করতে পারে, জান্নাতের 8টি দরজা দিয়ে তাদেরকে জান্নাতে ডাকা হবে। 1 নম্বর কাজ হলো, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা, ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত, ওয়া তাআত বালাহা, স্বামীর তাআত করতে হবে। এই 4টি কাজ যদি কোনো মা সম্মানের সাথে করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টি দরজা দিয়ে ওই মা, ওই বোনকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের মা বোনদেরকে এই কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন।